এটা এমনি হইতো না, এটার ভিতরে শতাংশ ভগ্নাংশ। তার কলজাটা কত বড় চিন্তা করছিস নি তুই? হ্যাঁ, তে আমার 1 বছরের টেহা মাইরা দিছে। তোর মতো বন্ধু থাকলে আর শত্রুর দরকার নাই, বুঝছস? তবে যাই কস মেক্কা, তোর শ্যাম্পুর লগে এই কাজটা করন ঠিক হইছে না। তুই এই কাজটা খুব খারাপ করছস। আরে ভাই, আমি কইছি তো আমার ভুল হইয়া গেছে গা। আই এম এক্সক্লেমেটরি। কিরে শ্যাম্পা, তুই পারতি না রে আমারে ক্ষমা করে দিতি? এর দুরা দয়া মায়া কি তোর ভিতরে নাই? আমি না তোর বন্ধু? কদ্দুরা নাও ভুল কইরেই লাইছি, কিতা হইয়াছে গা একেবারে। বাদ দে রে ইতা কথা। যে দুরাকরণের তো করছসই তুই, এর বেশি তো আর কিচ্ছু করতারতি না। তাছাড়া আমি তোরে দোষ দিই না তো, এটা আমার নসিবের দোষ। আমার নসিবে এমন আসলো, এর লাগি তো আজকে আমার এমন দশা। দেখছস তুফাইন না, কইতাছি বলে ভুল হইয়া গেছে গা, এরপরও সিমেন্টে লাগাইয়া বইয়া রইছে। দেখ শ্যাম্পা, তে যে তোর নিজের ভুল স্বীকার আইছে, তোর কাছে মাপ চাইতাছে, মাপ কইরা দেয়ালা বন্ধুত্ব। ইতা মাপ টাপ বুঝি না রে ভাই। 1 বছর কাম করছি, মাসে 6,000 টাকা করে বেতন দিছে। 6,000 টাকা করে 1 বছরে কত আয়ে দেলাই তো কো, বাস শেষ। কিরে মেক্কা, 6,000 কইরা 1 বছরে কত দিছে তোরে? তুই ওই দেওয়াস না হিসাব কইরা 1 বছরে কত আয়ে? কিরে শ্যাম্পু, তোর হিসাবে কত আয়ে? আমার হিসাব কিতা? আমি কি আলাদা করে হিসাব করুম না কিতা? তুই দেওয়াস না হিসাব কইরা কত আয়ে? আরে কি সমস্যা এনে? আচ্ছা, 12 মাসে তো হইছে গিয়া 1 বছর, তাইলে মাসে দিছে 6,000 কইরা, ঠিক আছে না? হ, 6,000 কইরই তো দিছে কইল। 1 মাসে 6,000 হইলে 2 মাসে হইব 6 12,000, ঠিক আছে নি রে মেক্কা? হ হ, তুই হিসাব করলে আবার ঠিক হইতো না কেরে? 2 মাসে আয়ে 12,000, তাইলে 3 মাসে 12 আর 6 18,000, 4 মাসে 18 আর 6 কত হইব রে মেক্কা? 18 আর 6 এই জায়গা তুই ফেসটা লাগিয়া জায়গা। আবার প্রথমতে গণস না নাইলে? ওই দে, প্রথম মাসে হইছে 6,000, দ্বিতীয় মাসে 6 যোগ 6 12,000, তৃতীয় মাসে 12 আর 6 কত? এই দে, আবার ফেসটা লাগিয়া গেছে গা। আরে তুফাইন না, এটা কঠিন আছে রে, এমনে মুহে মুহে পারতি না। অঙ্ক কইরা বাইর করুন লাগবো। বাদ দেই তা হিসাব টিসাব। বাদ দিত মানে কিতা বুঝাইতে চাইতাছস তুই? এটা কি 1-2 টেহা যে বাদ দিয়ে লাইলাম? এটা আমার পরিশ্রমের টেহা, এটা কোনো ফাউ টেহা না যে বাদ দিয়ে লাইলাম। আরে ভাই সেতস রে, আমি কি না করছি তোর টেহা দিতাম না? হিসাব কইরা কত হইছে, আমি তোর পুরা টেহা দেলাম। তুফান মোবাইল আনছত রে? হ আনছি তো, কে রে? শ্রীনিবাইশার নাম্বারটা আছে না তোর কাছে? হ আছে তো। তারে ফোন করে জিজ্ঞাসা হিসাবটা, তে তো এবার মাধ্যমিক দিছিল, তে পারবো হিসাবটা। দাঁড়া। হ্যালো শ্রীনিবাস। হ্যাঁ তুফান দা, কো। তোরে ফোন করছি একটা হিসাব জাননের লাগিয়া। কি হিসাব কো? 1 মাসে 6,000 টেহা হইলে 1 বছরে কত টেহা হেরে? মাসে 6,000 না, তাইলে 1 বছরে। এটা তোমারে আমি এমনে কেমনে কমো? এটা মুহে মুহে হইতো না তো, এটা খাতাত অঙ্ক কইরা হিসাব কইরা বাইর করতে হইব। এটা এমনি হইতো না, এটার ভিতরে শতাংশ ভগ্নাংশ, এরপরে মনে করি ধরি অনেক কিছু মিলাই টিলে বাইর করতে হইব, বুঝছো নি? এটা এমনি হুট করে থাকা কইয়া লাইলে হইতো না, অনেক সময় লাগবো। আচ্ছা ঠিক আছে, রাইকা দেই। কিতা কইছে রে, কত হইব? তে কইতাছে এটা এমনি মুহে মুহে হইতো না, অঙ্ক কইরা বাইর করুন লাগবো, সময় লাগবো বলে, হিসাবটা বলে অনেক কঠিন আছে। আর মানু পাইছস না, হেতে রে ফোন করছস? হেতে বেটা মাধ্যমিকে অঙ্কতে 7 নাম্বার পাইয়া আকর্ষণীয় ভাবে লাড্ডা মারছে। তবু তো তে 7 পাইছে, তোর তো মাধ্যমিক পরীক্ষাত বনেরই হারান হইছে না। আচ্ছা বাদ দে রে, তা বাদ দে, নিজের আর ভিতরে এত কিছু লইয়া পারা যাইতো না। আরে ভাই বাদ দিতাম যে কইতাছস, কেমনে বাদ দিতাম ক? রাইত ফুয়াইয়া বিয়াটা ধরলে কতলা টেহার দরকার, আমার কাছে বেটা একটা লাল পয়সাও নাই। ওখানে একটাই রাস্তা আছে, ঘরের পিছনের জায়গাটা যদি বেচ চালাই, এটাও তো কবে দিরে বেচতাম বেচতাম করতাছি, কিন্তু রেট বনতাছে না। বন্ধু একটা বালা বুদ্ধি দিতাম নি? তুই আর কোনো কথা কইস না, তোর বুদ্ধি যেতে শুনব এর ভবিষ্যৎ শেষ। কিরে শ্যাম্পু, এমনিতে জায়গাটার কাস্টমার আয়েনি,
আয়ে কিন্তু কাস্টমারে যে রেট ক এই রেটে বেচলে শেষ। তুই কত চাইতাছস আর কাস্টমারে কত ক? আমি তো ভাবতাছি 8 লাখ হইলে ছাইরা দেবো, কিন্তু 5 লাখ অব্দি রেট উঠছে। 5 লাখ দিয়ে ছাড়তাম না, লস হয়ে যাবো গা আমার। আরে ভাই একটা বার আমার কথাটা শুনস না? কথা শুনতে তো আর টাকা পয়সা লাগতো না। তুই জায়গার দাম চাইতেছস 8 লাখ, আমি তোর এই জায়গা 50 লাখ টাকা বেচাই দিতারাম। এর দূরা ক্যাপাসিটার আছে আমার শৈল, বুঝছস? শুনছত তুই না তার কথা? 5 লাখের উপরে রেট উঠে না, এতে বলে 50 লাখ বেচাই দিব। আচ্ছা ক কি বুদ্ধি ক? ওই দেখ তুই না, তুইও শুনিস মন দিয়া। যদি মনে কর বুদ্ধিটা কাজে তুই লই করিস, আর নাইলে বাদ। ওই দে প্রথমে অল্প কিছু টাকা খরচ করতেইব তোর। যেমন মনে কর 5,000 টিকিট ছাপাই তুইব, বুঝছস? টিকিটের ভিতরে লেখা থাকবো এই জায়গাটি লটারির মাধ্যমে বিক্রি হইবে, আর টিকিটের পিছনে তার জায়গাটার ছবি দেওয়া হইব। ওই দে টিকিটের মূল্য থাকবো 1,000 টাকা। তাহলে 1,000 কইরা 5,000 টিকিটে কত হেরে? হ্যাঁ সারছে, এত বড় হিসাব আমি কেমনে কমো? আচ্ছা বাদ দে, কম 40-50 লাখ টাকা আইব, বুঝছস? তোর জায়গার দাম চাইছিলি কত? 8 লাখ। বেচা হইব কত? কম 40-50 লাখ, বুঝছস? আরে বেডা এত টিকিট কিনবো কেডা? আরে বেডা 1,000 টাকা একটা জায়গা পাইব, কেডা না কাটবো টিকিট? অনেকে দেখবি যে 10টা-20টা করে কাটবো, আবার দেখবি অনেকে পুরা বান্ডিলই কেটে লাইব, বুঝছস? টিকিটের ভিতরে খেলার তারিখ সময় সবকিছু লাই না থাকবো। ওই তারিখে নির্দিষ্ট সময়ে সবাই সামনে খেলা হইব। যার ভাগ্যে আছে হে জায়গার মালিক হয়ে যাবো গা। আর এদিকে 8 লাখ টাকার জায়গা দিয়া তুই হয়ে যাবি গা 50 লাখ টাকার মালিক। বুদ্ধিটা কেমন দিলাম? ভাই মেক্কা তুই একটা বুদ্ধি দিছস, কই তুইব এমন বুদ্ধি আজ অব্দি কেউর মাথা তাইছে না। কিতা কস তো ভাই না, বুদ্ধিটা কেমন লাগলো? হয় আমিও তো অবাক, এত সুন্দর বুদ্ধি মেক্কার মাথাত কেমনে আইলো? আচ্ছা অনেক দেরি না কইরা টিকিট ছাপানোর ব্যবস্থা করতেইব। আর তুফানও তোমারে কইতাছি, আতফা উড়ো লইয়া বইয়া থাকলে হইতো না, তুফানের গতিতে কাজ করতেইব, বুঝছনি? তুই শুধু কইবি কিতা করতাম, আমি রেডি আছি। কিতা করতাম বলতে? টিকিট ছাপানি হইয়া গেলে গই 3 জন 3 দিকে বাইরে যামগা। দেখবি যে কয়দিনের ভিতরে টিকিট শেষ। 5,000 টিকিট বেচতে কিতারে? কিরে মেক্কা খেলার তারিখটা কবে দিতাম? তারিখটা সামনের মাসের 1 তারিখ সকাল 9টার সময় দিয়া দিস। আচ্ছা ঠিক আছে, তাইলে এইটাই ফাইনাল। হ্যাঁ শ্যাম্পা আরেকটা কথা ফায়দা কইয়ালাই, মনে কর টিকিট বেচতাম বাইরে তো দুপুরে আর বাইতেইতাম না, সারাদিনের লেগে বাইরমো। তুই টিফিনের ব্যবস্থাটাও করিস, বুঝছস নি? এটা আবার জিগান লাগেনি, আমার কাছে যাইবি টিফিন তো আমিই খাওয়ামো। ঠিক আছে তাইলে তো আর কোনো কথাই নাই। ঠিক আছে তাইলে আমি প্রিন্টের দোকানে যাইতাছি, বিহালবেলা দুজন আয়া পড়িস। আচ্ছা ঠিক আছে। এবার বুঝত নি তো ফাইন না, আমি যে কই হা দে কই না। মেক্কার বুদ্ধি যেতে শুনব তার ভবিষ্যৎ পুরা শেষ। কিরে তো ফাইন না, আমি কি জানি রে এমন যে হইব? যখনে বুদ্ধিটা দিছি তখনই দি তোরা দুজন হই কইছস বালা বুদ্ধি বালা বুদ্ধি, অহন আবার আমার লগে লাগছস কে রে? দেখ ভাই জঙ্গল কতকান বইয়া থাকবি, এমনি কইরা সময় নষ্ট করলে হইতো না, কিন্তু পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে। খেলার টাইম দিছিলি 9টা, অহনে বাজে বেলা 11টা। মারও কিন্তু দুনিয়ার মানুষ হয়ে জন্মা গেছে গা, আমি আইতে দেখে আইছি। আর দেরি করলে মানুষ কিন্তু বাইতে আইয়া উঠব, বুঝছস নি? অহনে আমি কিতা করতাম ক? আমি তো কোনো রাস্তা দেখতাছি না। অহনে গিয়া যদি কই যে খেলা হইতো না, তাহলে তো একটা ফিডাও মারিত পড়তো না। ফিডা খাইতে খাইতে মরে যাবো গা আমি। তা তো কিছু খাইবি ওই। কিরে শ্যাম্পু টোটাল কয়টা টিকিট বেচা হইছে? কই কটা হগল তানে 50টা টিকিট বেচা হইছে। এরাম তইলে তো তোর এই 50 জন লই ওই খেলা অনুষ্ঠিত করতে হইব। টিকিট ছাপাইছি 5,000, বেচা হইছে 50টা। এর মানেটা কিতা বুঝছস নি তুই শ্যাম্পু? এর মানে হইল 50 জনে মিললে তোরে মাইর দিব। না রে হিসাবে ভুল হইছে, কেউ কেউ তো 2টা-3টা করে কাটছে, তাইলে 50 জন না আরো কমবো। তুফাই না তার এনতে দৌড়ানি দে, আর নাইলে গেলাম আমার হাতে মাইর খাইতে খাইতে মরে যাবো গা। এ মেক্কা চুপ কর তুই। এই 2-1 দিন আগে 5 লাখ টাকা কয়ে গেছে জায়গাটা দিছি না, আর ওখানে 50,000 টাকা দেয়া দেলাউন লাগবো। ভাই শ্যাম্পু যারে কো পাবলিকের ফিডা, বাচ্চা থাকলে এমন জায়গা বহুত কিনতে পারবি। ওখানে 50 দিয়ে জায়গাটা ছাইরা দে, কিতা করবি আর?
तो